এই যে দেখেন এত সুন্দর তাফসীর আমার আল্লাহ পাক বলেন বান্দারে পৃথিবীর জমিনে যখন তোমরা গেলা আমি আল্লাহ পাঠাইলাম তোদেরকে আমি পাঠাইলাম। শোন রে, মায়ের পেটে যখন ছিলি আমি আল্লাহ তোদেরকে এই কথা বলতে বলিনি। যখন বালিগ হলি, যখন সাবালক হলি, তখন আমরা এই দোয়াটাই পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটাই পড়ি, ঈমান তাজা হয়ে যাবে। যুবক আমার আব্বারা, আমার আল্লাহ পাক বলেন বান্দারে শুনে রাখ, মনে রাখ, আমি আল্লাহ আমি তোদেরকে বড় মোহাব্বতে বানায়াছি। আমি আল্লাহ তোদেরকে ভালোবেসে বানায়াছি। আমি আল্লাহ এই 18,000 মাখলুকাত বানাইছি। আমি আল্লাহ 84 লক্ষ প্রাণী বানিয়েছি। আমি আল্লাহ, কিন্তু সব চাইতে উৎকৃষ্ট ভাবে আমি আল্লাহ মানব জাতকে বানায়াছি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখো আমার আল্লাহ তো বলে, এরে বান্দা আমি তোদেরকে মোহাব্বতে বানিয়েছি। এই রকম প্রাণী আমি আর কাউকে মোহাব্বত করে বানাইনি। আমি আল্লাহ তোদেরকে বড় ভালোবাসি রে, আমি তোদেরকে মোহাব্বতে বানাইছি। আমার আল্লাহ বলেন দেখেন আমাদের মধ্যে আমার আল্লাহ 4টা জিনিস রেখেছে। আমার আল্লাহ 4টা জিনিস দিয়ে বান্দাদেরকে বানাইছে। আমার আল্লাহ বান্দা বান্দীদেরকে 4টা জিনিস দিয়ে বানাইছে। আমার আল্লাহ বলেন আমি মাটি দিয়ে বানাইছি। আরে বান্দা আমি আল্লাহ তোদেরকে পানি দিয়ে বানিয়েছি। আমি আল্লাহ তোদেরকে হাওয়া বাতাস দিয়ে বানিয়েছি। আমি আল্লাহ তোদের ভিতরে আগুন দিয়েছি। আমি 4টা জিনিস আমি আল্লাহ মানব জাতির ভিতরে রাখছি। এই কথাটা আমার আল্লাহ বলতেছেন। আমার আল্লাহ বলেন বান্দারে শুনে রাখ, আমি এত সুন্দর করে বানাইছি। আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরা আল হজ 22 নম্বর পারা আল্লাহ পাক সূরা আপনার আল হজ আয়াত নম্বর 4 এর মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'সি ফা ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া খায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন বান্দারে শুনে রাখ, আমি তোদেরকে এত সুন্দর করে বানাইছি। আমার আল্লাহ বলেন বান্দা আমি বড় মোহাব্বতে বানিয়েছি। তোরা নাফরমান হবি না, তোরা নাফরমান হয়ে যাস না। আমি আল্লাহ জাহান্নামও বানাইছি, আমি আল্লাহ জান্নাতও বানিয়েছি। তাহলে শুনে রাখ, আমি আল্লাহ তোদেরকে মোহাব্বতে বানিয়েছি। এরে বসন্তীপুরের মা আমার ভাইয়েরা, বেশিক্ষণ না আর মাত্র 5 থেকে 10 মিনিট ওয়াজ করব আপনাদের মাঝে, তারপরে খাবার হবে। আপনারা খাবার খেয়ে যাবেন, কিন্তু একটা তাফসীর আপনাদের খুলছি শুনেন। আমার আল্লাহ বলেন বান্দারে তোদেরকে আমি আল্লাহ সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ শোন বান্দারে, আমি যখন তোদেরকে বানাইলাম, যখন সর্বপ্রথমে মায়ের পেটের ভিতরে রাখি, আমি আল্লাহ যখন 3 মাস থাকে মায়েদের পেটে বাচ্চা যখন জন্ম নেয়, দেখবেন মাটা খেতে পারে না, দেখবেন বমি বমি ভাব করে, খাবার খেতে পারে না, মাছ মাংস সেন্ট নিতে পারে না, বাটা লবণ দিয়ে ভাত খায়। একবেলা খাই আর একবেলা খাওয়ার ইচ্ছে করে না, যেন বমি বমি উল্টি উল্টি
ভাব করে আমার আল্লাহ বলেন আমি 3 মাসের ভিতরে আমি আল্লাহ একটা রক্তের ঢিমা রাখি, একটা রক্তের লুথড়া রাখি। আমি আল্লাহ ওই রক্তের লুথড়াটা 3 মাস পর্যন্ত মায়ের পেটের ভিতরে থাকে। সেই সময় আমার আল্লাহ বলেন যখন 4 মাস হতে লাগে, আপনার 32-33 দিন যখন হয়, আমার আল্লাহ বলেন বান্দিরে শুনে রাখ, আমি আল্লাহ সর্বপ্রথমে মানুষের নাকটা বানাই, আমি আল্লাহ তারপরে চক্ষু বানাই, তারপরে আমার আল্লাহ বলেন আমি মাথা বানাই, তারপরে আমার আল্লাহ বলেন আমি হাত বানাই, তারপরে আমার আল্লাহ বলেন বান্দারে পুরো সূরাটা আমি আল্লাহ বানাই। 3 মাসের ভিতরে আমি আল্লাহ এতগুলো বানিয়ে দিই। যখন 4 মাস হয়, এই কোরআন বলতেছেন সূরা আল হাজের মধ্যে আমার আল্লাহ বলেন ওরে বান্দা 4 মাস যখন হয়ে যায় মায়ের পেটে আমি আল্লাহ রূহ দান করে দিই। জোরে হলো না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন 4 মাস যখন হয় আমি রূহটা দান করি। এবার শুনে রাখেন, বসন্তীপুরের জান্নাতি মা এবং পুরুষেরা 4 মাসের ভিতরে আমার আল্লাহ যখন রূহটা দান করা হয়, আমার আল্লাহ বলেন শুনে রাখ, মনে রাখ, ফেরেশতা যেখান থেকে মাটি উঠানো হয়েছে আপনার জন্য আমার জন্য, যেখান থেকে মাটি উঠানো হয়েছে, যেখানকার মাটি দিয়ে তৈরি ওই ব্যক্তির দাফনটা সেই জায়গাতেই হবে। মানুষ দিল্লিতে মারা যায়, যায় কি যায় না? তার লাশটা বসন্তীপুরে আসে কি আসে না? আপনার বোম্বাইয়ে মারা যায়, লাশটা বসন্তীপুরে আসে কি আসে না? কিন্তু কাউরি দেখবেন মদিনাতে ইন্তেকাল হয়েছেন, তার দাফনটা মদিনাতে হলো। তার মানে আপনাকে বুঝে নিতে হবে যেখান থেকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করে তার লাশটা সেই জায়গাতে দাফন হবে। যেখান থেকে আপনার মাটি উঠানো হয়েছে, যেখানকার মাটি দিয়ে তৈরি, সেখানেই ওই ব্যক্তিটার দাফন হবে। আমার আল্লাহ পাক বলতেছেন, কি বলতেছেন শুনো বান্দা, ফির রাইবিন মিনাল বা'থ, যখন পৃথিবীর জমিনে আসবে আমি আল্লাহ ফারিস্তাদেরকে বলি, ও ফারিস্তারা শোনো, অমুক ব্যক্তি আপনার কারিমুল জাহিদুল ফাতেমা নাসিরউদ্দিন, এই বান্দা আমি আল্লাহ তৈরি করলাম, রূহ দান করলাম, এই বান্দাটার ভাগ্যে লিখে দাও কত টাকা ইনকাম করবে, কোথায় মরবে, কোথায় তার দাফন হবে। আমার আল্লাহ রূহ দেওয়ার সাথে সাথে আমার আপনার ভাগ্যেতে সব কিছু লিখে দেয়, সবকিছু আল্লাহ পাক লিখে দেন। আমি আগেই বলেছিলাম এই রাজা হর কাম কা এক ওয়াক্ত, 12টা যখন বাজে চোখ গলা আস্তে আস্তে বন্ধ হয় আর মুখটা বললেন ঘুম আসছে না চাচা? হ্যাঁ একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। ঘুমের চোটে বলছে হুজুর কেউ জাযাকাল্লাহ, বলে হুজুর তাড়াতাড়ি শেষ করেন, কেননা এই যে চোখের খুমারটা আপনার চেহারার ঝুরমুটটা বোঝা যায়, আর আপনারা শুনতে চান না, কেননা বলে হুজুর তাড়াতাড়ি করবেন হুজুর, কেননা একটু ঘুমাবো গো হুজুর। হ্যাঁ হ্যাঁ ঘুমাবে, কিন্তু ঘুমার পূর্বে আমার আল্লাহ বলে বান্দারে যখন তোরা ঘুমাবি তখন একটা দোয়া পড়ে ঘুমাবি, সেই দোয়াটা অনেকের মুখস্থ নাই। এইরকম গেলাম ডাইরেক্ট বিছানায় পড়ে গেলাম, কোনো দোয়া নাই, ভুল বললাম। কতজন পড়েন রাত্রের বেলা যখন ঘুমাতে গেলাম দোয়া পড়লাম না, সূরা পড়লাম না, এবার বুকের উপরে চড়েছে আপনার বোবা, এবার বলছে বোবা চাপে না চাপে না? এরকম স্বপ্ন দেখে না দেখে না? এমন লড়াই করছে স্বামী স্ত্রীতে,
বাস্তবে যদি লাগে কোন সারা জীবন হারিয়ে যায়। একটু ঘুমটা ভাগলো, ভেগেছে না ভাগেনি? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে স্বপ্নগুলো দেখে মায়েরা, আমার ভাইরা স্বপ্নগুলো দেখেন, সত্যিকারের শয়তান হাবি হয়ে যায়, শয়তান বুকের উপরে চেপে যায়। যদি একটুখানি সময় থাকে আপনার কাছে, রাত্রের বেলা ঘুমাবেন ওযু করে রে বাবা, ওযু করে যদি আমার মায়েরা বাবারা ঘুমাতে পারেন, আল্লাহর কসম আমার আল্লাহ পাক একটা ফারিস্তা নিযুক্ত করে দেন। আর যে ব্যক্তিটা ওযু করে ঘুমায় তার জন্য সারা রাত্রি মাগফিরাতের দোয়া চায়। বেওযু হয়ে ঘুমায়, পেচ্ছাপ করে তো পানিও নাই না। অনেক যুবক আছে না নাই? কথা বলেন, আছে, অনেকে আছে পেচ্ছাপ করে ঘুমায় না। পেচ্ছাপ করে ঘুমাইলে বলে পেচ্ছাপ করে পানি নাই না, আছে না নাই? আছে, এইভাবে ঘুমায়। কিন্তু একটা কথা মনে রাখবেন, বসন্তীপুরের মুসলমান রাত্রির বেলা যখন ঘুমাবে একটা দোয়া পড়বে, আল্লাহুম্মা বিইসমুকা আমুতু আহিয়া। এই দোয়াটা যদি পড়ে ঘুমান, আল্লাহ আমার মেহেরবান, আল্লাহ শয়তানি ওয়াসওয়াসা থেকে হেফাজতে রাখবে। কিন্তু এই দোয়াটাও পড়ি না আমরা, এই দোয়াটা বাস্তবে পড়ি না। গেলাম আর 2 মুঠ খাওয়ার পরে দিলাম চাবল আর ঘুমিয়ে পড়লাম, আসে না নাই? বিনা দোয়াতে বিনা বিসমিল্লাহতে খাই আমরা, আছে না নাই? যদি মাংস ভাত পায় মানুষের সেটা সবর হয় না, বরদাস্ত হয় না। কবে লেগ পিসটা উঠাবো, যেমনই লেগ পিসটা উঠে যাবে বিনা বিসমিল্লাহ। তার মানে বিনা বিসমিল্লাহতে খেলে আপনার সাথে শয়তান শামিল হয়। শয়তান যদি আপনার সাথে খায় তো কোনোদিনই আপনার শরীর হবে না। আপনি যদি বিসমিল্লাহ না বলেন তো ওই খাবারে আল্লাহ বরকত দেন না। জোরে বলুন। এর জন্য মায়েরা বিটিরা আপনাদেরকে বলবো, যদি সময় থাকতো প্রাণ খুলে আপনাদেরকে নিজের ভাইয়ের মতো করে আপনাদেরকে ওয়াজ শোনাইতাম। দুঃখিত, কেন 2টা বেজে 10 মিনিট অলরেডি হয়ে গেছে, বুঝতে পারছেন না? হ্যাঁ চলবে, বলে হুজুর চলবে। একটু মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত আমার আজকের বৈঠকে জান্নাতি মুসলমান, একটা কথা বলি, যখন রাত্রি ঘুমাতে যাবে আল্লাহ পাক কত মেহেরবান, আপনার রূহটা যখন ফজরের আজান দেয়, আসসালাতু ফজরে যখন মসজিদ সাহেব আজান দেয়, আল্লাহ পাক মুমিনের কলবের ভিতরে রূহটাকে দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বাড়িতে বরকত হচ্ছে না, একটা তাবিজ দিয়ে। আপনার হুজুর যদি তাবিজের পুস্তকও দিয়ে দেয়, জিন্দেগিতে মুফতি আফজাল বলছে বরকত হবে না। যেই বাড়িতে নামাজি নাই, যেই বাড়িতে কোরআনের তেলাওয়াত নাই, যেই বাড়িতে সালাম নাই, কালাম নাই, আল্লাহ ওই বাড়ি থেকে বরকতকে উঠায় নিয়েছে, বরকত দেন না। এই যুবক বসন্তীপুরের মুসলমান, ফজরের যখন আজান হয় মসজিদে, আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠান একটা রহমতের থালা নিয়ে, রহমত ভরে পাঠায়। সাইফুদ্দিন কালু, মোড়ল, মিন্টু, পিন্টু, চিন্টু, লুন্টু, বন্টু তার বাড়ির সামনে ফেরেশতা রহমতের থালা নিয়ে দাঁড়িয়ে থাকে। আর যারা নামাজ পড়ে, নামাজ পড়ার পর পবিত্র কোরআনের তেলাওয়াত করে, সূরা ইয়াসিনের তেলাওয়াত করে, আয়াতুল কুরসি পড়ে, যখন দোয়া করবে নামাজ পড়ার পরে, ইয়া আল্লাহ আমার বাড়িতে বেপনাহ বরকত দান করুন, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবে। আর ওই ফেরেশতা আপনার বাড়িতে রহমতের থালাটা ঢেলে দিবে। জোরে বলে। আর যে বাড়িতে নামাজি নাই, একটা ইমানদার নাই, সুদ করে ভরা মাল, পেচিতে ভরা মাল, হারামে ভরা, ওই বাড়িতে নামাজি নাই, যখন ফেরেশতা আপনার বাড়ির গেটের সামনে দাঁড়ায়, যখন দেখলো কেউ উঠলো না নামাজ পড়ার জন্য, কেউ আল্লাহর নাম নিল না,
ওই ফারিস্তা রহমতের থালাটাকে নিয়ে নিজের মালিকের দরবারে ফিরে চলে যায়। ভেবেছেন? আর বলছে হুজুর বরকত হয় না, বরকত হয় না, একটা তাবিজ দেন না গো, একটা তাবিজ দেন। যতই বলেন যদি তাবিজ লেখাতে বরকতি হয়ে যেত তো হুজুর মসজিদে আর নামাজ পড়াইতো না, ওই তাবিজ লিখে লিখেই বড় লোক হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, তো তাবিজের চক্করে না নামাজের চক্করে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়বেন, তেলাওয়াত দিবেন। আগেকার মায়েরা এত সুন্দর কোরআনের তেলাওয়াত করতেন। আমার বয়স্ক আব্বাজিরা কোরআনের তেলাওয়াত করত। আল্লাহু আকবার। যেখানে কোরআনের তেলাওয়াত হয় স্বয়ং আল্লাহ পাকের ফেরেশতা কোরআন শোনার জন্য উপস্থিত হয়ে যায়। আপনার বাড়িতে নেই কোরআন পড়া, নাই নামাজি, তারপরে বলছে আল্লাহ আমাকে দেয় না, বড় লোক বানায় না, জিন্দেগি তো ফকির বানিয়ে দিল। ফকির বড় লোক হবে না। তো হযরতে উসমান গনির মতো যদি আপনি ব্যবহার করতে পারেন, যদি দানার ইজ্জত করতে পারেন, যদি রিজিকের ইজ্জত করতে পারেন, আল্লাহ পাক আপনাকে কারোর প্রতি বানিয়ে দিবে। জোরে বলুন। আমরা বিয়ে বাড়িতে যাই না, বিয়ে বাড়িতে যাওয়ার পর খাবার নি, ভাত নি, মাংস নি, এটা নি, ওটা নি, বিরিয়ানি আর নি, কিন্তু পেট ভরে যায়, বেটার চোখ ভরে না। চোখ ভরে না। ইস, সিনার হাড্ডিটা যদি পেতাম, ইস লেগ পিসটা যদি পেতাম, মানে পেট ভরে গেছে কিন্তু চোখ ভরে না। শোনেন, এই যে অপচয় নষ্ট করছেন খাবারগুলি, আপনি নষ্ট করছেন খাবারগুলি, এই খাওয়ার জন্য আপনার বাড়িতে বরকত নাই, আপনার টাকা ইনকামে বরকত দেয়নি আল্লাহ। হযরতে উসমান গনি এই দানার ইজ্জত করেছেন, এই খাবারের ইজ্জত করেছেন, আর আপনার রিজিকের ইজ্জত করেছেন। হযরতে উসমান গনি এমনি মালদার হয়নি, আল্লাহ মালদার বানিয়েছেন। জোরে বলেন। আজও সুরক্ষিত আছে তার মাল প্রোডাক্ট হযরত উসমান গনি। তো হযরত উসমান গনি নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করিয়েন যে কিছু যেন মাল প্রোডাক্ট কম হয়, মানে যত মাল তত হিসাব, বুঝলেন না? যত মাল তত হিসাব। তো আল্লাহর রাসূল বলছেন ঠিক আছে, দোয়া কেমন করে কবুল হবে? কবুল তো আমি নবী হবেই, কিন্তু উসমান গনি যত তুমি দোয়া কম করতে বলবে যে মাল কম হবে, কিন্তু আল্লাহ আরো বাড়িয়ে দিবে। কেন? বলে ইয়া রাসূলুল্লাহ কেন? বলে শোনো উসমান গনি, তুমি যে দানার ইজ্জত করো, তুমি যে সম্মান করো, এই ইজ্জত সম্মান কারণে আল্লাহ তোমার রিজিকে আরো বরকত দান করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসলমানি বাড়ি, সুন্নাত বাড়ি, ভোজ বাড়ি খাবার বেশি নেবে না, নষ্ট করবে না, সারা জীবন ফকির নিয়ে থেকে যাবে, বড় লোক হবে। বড় লোক হওয়ার একটাই পদ্ধতি, ইজ্জত করতে শিখুন। যে দানাটা পড়েছে না সেটাকে ইজ্জত করতে শিখুন। উঠে আগে দাস্তার খান হতো ভাই, 10 তরফ থেকে 10 বুঝেন, 10 মোড়ল বুঝেন তো, আগে 10 তরফ থেকে শামিয়ানা আর দাস্তার খান হতো, কিন্তু সব উঠে গেছে। ডিজিটাল যুগে এসে দাস্তার খানও কোথায় গেল আর মোড়ল উঠে গেল, আল্লাহ জানে, খুঁজে পাওয়া যায়। নিজে নিজে মোড়ল, নিজে নিজে মাতাব্বর, আর কাউকে কেউ ঠকায় না। কি বলেন? কিন্তু শুনেন, দাস্তার খানে যদি মায়েরা একটা কাজ করে, বেটি বসন্তীপুরের মা, আগামী কালকে থেকে আপনার স্বামীকে একটা লাল কাপড় কিনতে বলবে। লাল কাপড় কিনে বলবে স্বামীকে, বলবে যে স্বামী গো, দাস্তার খানে আল্লাহর নবীজি যেভাবে খেতেন আমরাও সেটা দেখাবো। এটা সুন্নাত, আল্লাহ এতে বরকত দান করেছেন। দাস্তার খানে যদি কোনো দ্রব্য খাওয়ার পরে থাকে সেটাকে চেটে খাও, আল্লাহর রিজিকে বরকত বাড়িয়ে দিবে। জোরে বলুন। এই যে আমরা যদি বিয়ে বাড়িতে যাই, যদি একটু থালাটা চেটে খাই, হুজুর কি বলবে জানেন? ইস কতদিন ধরে খাইনি গো, বলবে না? হ্যাঁ, কত ভুখা আছে লোকটা, খায়নি। হ্যাঁ, যদি চেটে খায়। আল্লাহ নবীজি যেই প্লেটটাতে, যেই আসবাবপত্রতে খেতেন, আল্লাহ নবীজি এইভাবে আঙুল ফিরিয়ে চুষে চুষে খেতেন। সাহাবারা প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ এইভাবে চুষে কেন আঙ্গুল, এভাবে চুষেন কেন? তা আল্লাহ নবী গায়বের সংবাদদাতা, আল্লাহ নবীজি বলতেছেন, সাহাবারা শোনো,
প্রশ্ন পরে কাজ আগে। তো শোনো, প্রশ্ন যখন করেছো এর সমাধান আমি রাসূলুল্লাহ দেব। বলে ইয়া রাসূলুল্লাহ কেন চাটেন? আল্লাহর রাসূল বলছেন শোনো, হাতের তালুতে মানুষের সরু সরু ছিদ্র আছে, আছে না নাই? আছে, কিন্তু ওই সরু সরু ছিদ্র থেকে মেডি ইন প্রোটিন বের হয়। মানুষ তেলযুক্ত খাবার খেলে আঙুল চেটে যদি খায় সমস্ত তেলযুক্ত খাবারগুলি হজম হয়ে যায়। একটু হলো না জোরে সুবহানাল্লাহ? একটু জোরে ইয়া রাসূলুল্লাহ। চেটে চেটে খেতেন, আপনি আর চাটছেন? চাটেন না। আল্লাহর নবী চেটে চেটে খেতেন। আর আল্লাহর নবী বসতেন কি পদ্ধতিতে জানেন? এই হাঁটুটা পাটাকে নিচে করতেন, এটাকে উঠিয়ে রাখতেন, এখানে হাত দিয়ে তিনটা আঙ্গুলে এই যে এই বৃদ্ধা আঙ্গুল দিয়ে আল্লাহর রাসূল নেওয়ালা ভরতেন। জোরে বলুন। আপনার মতো ট্যাংরার মাছের ঝোল আর বুড়ি কাঁখই খান তুলে ভাবে বের করতে, বুঝতে পারলেন না? আল্লাহর রাসূল খেতেন বিধান। তো আল্লাহর রাসূল পানিও পান করতেন 3 শ্বাসে। আর আপনি এখন বোতল উঠেছে, মনে হচ্ছে ককলল পানি পান করছে হুজুর। আর গিলাস নাই, খুঁজে পাওয়া যায় না দাদা। বলে হুজুর বোতলে কাজ চালিয়ে দেন, মানে কাওয়ার ডাক আসছে না। তো এটা আল্লাহর রাসূলের পদ্ধতি না। আমরা আল্লাহর রাসূলের পদ্ধতি থেকে দূরে সরে আছি, আমরা সব ভুলে গেছি। বরকত হবে। আপনি দেখবেন যারা নামাজ পড়তেছেন বাড়ি যখন প্রবেশ করবেন সর্বপ্রথমে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বলবেন? এখন সালামও ডিজিটাল উঠেছে জানেন। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। ইমাম সাহেবকে সকাল সকালে এরকম সালাম আলাইকুম সালাম আলাইকুম দিয়ে বলে, ইমাম সাহেব রাগ করে বলছে বলে হুজুর এটা কি উত্তর হইলো? বলে তুমি যে আমাকে সকাল সকাল মরতে বললে ওর জন্য তোমাকে বলে তুইও মরে যা। সালাম আলাইকুম মানে তুম পর মৌত হো, ওয়াইসালাম মানে তুইও মরে থাকবে, বাঁশ না বাঁচবে বাঁশরি গল্প শেষ। তো যেমন সালাম তেমন উত্তর নাকি? সালাম আলাইকুম, সালাম আলাইকুম মানে আসসালামু আলাইকুম বের হয় না, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। বরকত দিবে? বলে হবে বরকত গো? জিন্দেগিতে হবে না। আমরা সালামটা তো করতে ভালো মতো শিখিনি গো। সালাম করতে গেলে সূরা নূর, আর নূরের মধ্যে আল্লাহ পাক 519 মধ্যে এখানে আল্লাহ পাক এবং 511 মধ্যে দুই জায়গায় এসেছে। কি এসেছে জানেন? আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতুকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কাউরি বাড়িতে যাবে আল্লাহ বলছেন কাউরি বাড়িতে যাবে সর্বপ্রথমে সালাম করে দেবা, বিনা সালামে ঢুকবে না। ও ফারুকের বাপ নাম ধরে ধাক্কা। বাড়ির গার্জেন যে পরিবারের শ্বশুর হলো বাড়িতে যখন যাবে খুকি না বের হলো বের করো, জোর করে বের করো আসসালামু আলাইকুম। মানে বাড়িতে যদি বৌমা থাকে স্ত্রী আরো পোতাবো যদি কি অবস্থায় আছে যেন তারা ঠিক হয়ে যায়। হাদিসে এসেছে এবং কোরআনে বলছেন, কোরআনে 511। এবার আরো এক জায়গায় এসেছে 519 মধ্যে। যে দেখেন আল্লাহ পাক বলছেন ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন সূরা নূরের মধ্যে 511 এবং 519 মধ্যে সর্বপ্রথমে যখন কাউরি বাড়িতে যাবে তো সর্বপ্রথমে কি করা লাগবে? জোরে বলুন। সালাম দিচ্ছেন তো? দেন না। আল্লাহর রাসূল যেতেন 3 সালাম দেওয়ার পরে আব্দুল
আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যখন উত্তর পান্নি ফিরে এসেছেন, আপনার মতো আমার মতো বেঢঙ্গার মতো ঢুকে যাবে, বুঝলেন না? কাউরি বাড়িতে গেল, বেটি, কোন বান্ধবীর সাথে, খালার সাথে, বিটির সাথে দেখা হবে, সর্বপ্রথমে সালাম করবে, আসসালামু আলাইকুম। আপনার ভাইয়ের সাথে, বন্ধুর সাথে, গায়েজের সাথে যখন দেখা হবে, আসসালামু আলাইকুম করতে পারবেন? বলেন, জোরে বলেন, পারবেন তো? তো বলছে সালাম যখন করো তো বলছে কি বেনিফিট রয়েছে জানেন? মসজিদে যখন যাবে, কেউ নাই, নামাজ পড়েছে না, তো সর্বপ্রথমে যাবে, কেউ নাই, তো সর্বপ্রথমে বলবেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে সালাম দিলেন মসজিদের ভিতরে। কেউ যখন ইবাদত করবে না, তখন কাউরি বাড়িতে যখন যাবে, তখন সর্বপ্রথমে কি করবে? বসন্তপুরের মানুষ মনে থাকবে তো? মুফতি আফজালকে ভুলে যেতে পারো, কিন্তু হাদিস ভুলবে না। এই সালামটা চালাবেন, দেখবেন অটোমেটিক যে ফজরে নামাজ পড়ে বাড়িতে প্রবেশ করে, বাড়িতে ঢুকে আমার আল্লাহ কত রহমত নাজিল করেছেন। আমার আল্লাহ পাক বলেন, যেই বাড়িতে সালাম হবে, যেই বাড়িতে কালাম হবে, আমি আল্লাহ যারা সূরা ইয়াসিন এবং সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনবার পড়বে, সালাম দিয়ে ঢুকবে, আমি আল্লাহ ওই বাড়িতে বরকতে ভরে দিই। জোরে বলো, আর একটু জোরে বলতে হবে, না তো ভাববো যে মুফতি আফজাল কাজ শুনবে না, তোমরা গল্প শেষ, অল্প কথায় গল্প শেষ। যার শেষ ভালো তার সব, জোরে বলতে হবে, যার শেষ ভালো তার সব ভালো। চলুন, আল্লাহ পাক তো বললেন, যুবকরা একটুখানি তাফসীর শুনেন, ইনশাআল্লাহ ঈমান তাজা হয়ে যাবে। আমার আল্লাহ পাক বলতেছেন, বান্দা শোনো, আমি তোদেরকে মোহাব্বত করে বানিয়েছি, আমি 4 মাসে রূহ দান করি রে বান্দা। তারপরে আমার আল্লাহ কি বলছে দেখেন, ঈমান তাজা হয়ে যাবে। আমার আল্লাহ পাক আবারও বলতেছেন, কি বলতেছেন? আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। আল্লাহ পাক বলেন, তোদেরকে আমি তৈরি করলাম, পয়দা করলাম, জগতে পাঠালাম, তোদেরকে রিজিক সাথে দিয়ে পাঠিয়েছি। জোরে বলে। টাইম হয়ে গেছে হুজুর, দেখেন চোখের খুমার বলছে, হুজুর জলদি শেষ কিজিয়ে না। বলছে এক জায়গায় মসজিদে দোয়া করছে, দোয়া লম্বা হলো ঝামেলা। মসজিদে তারাবি দেইস হুজুর, জিন ফের তারাবির সময় উস কি আতর, মনে হচ্ছে জিন ঘুরছে, ফারিস্তা ঘুরছে, হ্যাঁ না? আর 1 মাসের মধ্যে জানি না কয়টা যে নল আর টুটি আর কত যে ট্যাপের পাখনা আর ফ্যান পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে। যেমনই রোজা শেষ, তেমনই মুক্তাদি লাপাতা, বলে আসসালামু আলাইকুম হুজুর, 1 বছর পর আবার মিলবো, কথা না আছে না? না এরকম নামাজি, কিন্তু শুনেন এমন নামাজি, আল্লাহু আকবার, ফেরেশতা ওকে যে মালটা কোথাকার রে, কোন জাপান থেকে এসছে, আর এরকম উফের কিছু জানেন। চাচা কি পড়লে গো? কি বলছো? যা পড়লাম। চাচা আত্তাহিয়াত পড়ো তো, তাশাহুদ। বলে ওটাই পারি না গো ভাতিজা, ওটাই জানা নাই। আচ্ছা কি নিয়ত করলেন? করে বাংলাতে করলাম। বলে বলেন তো সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিক কিয়ামুদ্দিন, কিয়া কানাবুদু কিয়া কানাস্তাইন মালিক ওয়াদ দাল্লিন। পাক্কা হাফিজ ফেল, এমন করে কোরআন পড়লো একদম জিন কইছে রে বাপ রে, ই তো আমার থেকে বাঁকা। আছে না নাই? আছে। শুনেন, আমার আল্লাহ পাক বলছেন, বান্দারে তোদেরকে রিজিকটা সাথে দিয়ে পাঠিয়েছি আমি আল্লাহ, তোরা না শুকরিয়া আদায় করবি না। এই বলে না 2 মুঠ মাকে খেতে দেয় না, বাবাকে খেতে দেয় না, ওই খাবারটুকু আপনার জন্য ভারী হয়ে যায়। মনে রাখবে যুবক, বসন্তপুরের আপনার খাই না, আল্লাহ ওর রিজিকটা দিয়ে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, আল্লাহ দিবে, খুব দিবে, ভরসা রাখতে হবে। কিন্তু আমরা মানুষ তো না সবর। আগে হুজুর মানওয়ার সালওয়া সূরা বাকারার মধ্যে আছে না, ভাঠোরা পুরি আর গোশত ভুনা হওয়া আসতো। বনি ইসরায়েলের মানুষ যখন নাশুকরিয়া আদায় করলো, আরে খালি তো খালি, আরো ভরে নে,
আল্লাহ বলে বন্ধ কর। ই পাকায় আর একদম কি খোর, একবার খেলা আর একবার না শুকরিয়া আদায় করে দিল, আর একবার যে দিবে আল্লাহ এটা ভরসা রাখলো, বন্ধ কর বন্ধ কর বন্ধ কর বন্ধ কর। এরাকে দিয়ে লাভ নাই না, তাই যে আপনাকে ইনকাম করতে হতো না, আমাকে করতে হতো না, আল্লাহ আসমান থেকে খাবার পাঠাতো, আমরা খেতাম। আজকে খাটতে হচ্ছে না, হাই রে গরম রে, পাসিনা বয়ে যাচ্ছে হুজুর পাসিনা, এই যে অবস্থা। তো আপনাকে ইনকাম করতে হতো না, আল্লাহ খাবার পাঠাতো না, শুকরিয়া করবেন না। আল্লাহ পাক বলে, আল্লাহ পাক বলতেছে বান্দা শুনে রেখো, মনে রেখো, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিলাম, তারপরে রিজিক দিলাম, রিজিক দেওয়ার পর আমি আল্লাহ পাক তোদেরকে অসুস্থ আমি করব, অসুস্থ করার পরে যারা দোয়া চাইবে, যারা দোয়া চাইবে আমি আল্লাহ পাক তার দোয়া কবুল করব, কবুল করার পর আমি আল্লাহ তাকে শেফা দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না আল্লাহু আকবার। এবার বলতেছেন আমার আল্লাহ আমি রিজিকের মালিক, আমি হায়াতের মালিক, আমি সব কিছুর মালিক, অসুস্থ আমি করি, সুস্থ আমি করি। এবার শুনে রাখ বান্দা, মন খুলে শুনে রাখ, যখন তোর বয়স হবে, নির্ধারিত সময় হবে, একটা মরণের গাছ রয়েছে, সেই পাতায় তোর নাম লেখা আছে, যখন পাতাটা হলুদ হবে, সাবে বারাতের রাত্রে তোর নামটা নোট করা হবে, কে এ বছর মারা যাবে, কে কোথায় মারা যাবে, সমস্ত লিস্ট করে দেওয়া হবে। আমি আল্লাহ শুনে রাখো, মনে রাখো, যখন তোমার সময় আসবে আমি আল্লাহ তোকে মৃত্যু দেব, মৃত্যু ঘটার পরে বাদাল মউত, মৃত্যুর পরে যখন হাসরের মাঠে কায়েম হবে, আবার তোদেরকে পুনরায় জীবিত করে উঠাইব। হুজুর আপ শেষ করে নাকি? এতক্ষণে বলছে হ্যাঁ হুজুর শেষ করেন, একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। ও প্রিয় হাবিব, জোরে 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 আর একটু মহাব্বতে বলে, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে, পাগল হইল শিকারিনী জোপাতিল তারে, আমি পাগল কিছুই চাই না, চাই যে শুধু তোমারে। হলো না হলো না, একটু জোরে চাচা, একটু জোরে কহেন তো সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। পাগল হইল শিকারিনী জোপাতিল তারে, আমি পাগল কিছুই চাই না, চাই যে শুধু তোমারে, চাই যে শুধু তোমারে, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো। ছন্দ বাড়বে যদি আপনারা জোর লাগান, একটু মহব্বতে বলেন, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো। হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও না আমারে। আসে 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 ওরকম বানতে পারবে, ওরকম হতে পারবে? হযরতে বেলালকে উলঙ্গ অবস্থায় উমাইয়া লোহার শিকচা দিয়ে তাকে আঘাত করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও না আমারে,
রাখছো। আর একটু জোরে, ও প্রিয় হাবিব পহলেরি কেন দূরে, অসহায়ের মতো কাঁদি নবী পাইতে তোমার, কোনদিনই আমি শান্তি পাবো তোমারই দিদারে। ও প্রিয় হাবিব পাগলেরই রাখছো। আর একটু জোরে, ও প্রিয় পাগলেরই রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলেরই রাখছো। এবার সম্মানিত আমার ভাইরা, আব্বারা, অনেক রাত হয়েছে না? আবার ফজরের নামাজ পড়তে হবে, কি বলেন? বলছে খাওয়ারও খেতে হবে, কমিটি আমার খাবার। আচ্ছা মাশাআল্লাহ, একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। কমিটির তরফ থেকে বলছে হুজুর একটা উর্দু নাত বুঝতে পারবেন আপনারা তো? হ্যাঁ, কিন্তু আপনাদের মুর্শিদাবাদে প্রথা দেখলাম না হুজুর, যে গজল যদি কেউ গায়ে 10টা টাকা খাইতেও দিলেন না। বীরভূমে হলে আনসার ভাই জানে ভালো করে, বীরভূম সাইডে গেলে অনেক পুরস্কার আছে, অনেক আছে, কিন্তু মালদাহা আর এই মুর্শিদাবাদ ভগবান গোলা এই একই গুরু, মানে কোনো টাকা পয়সা দেয় না নাকি? তো জায়গা ও খুব কম, কিন্তু দেওয়াটা আমার নবী পাকের সুন্নাত। জোরে বলেন হ্যাঁ মাশাআল্লাহ, দেওয়াটা সুন্নাত, দেওয়াটা হারাম না। তাহলে আমার নবী যেভাবে দিয়েছেন মোহাব্বতে দিয়েছেন, হ্যাঁ না? তাহলে আপনার কাছে টাকা চা খাওয়া চাইবো না, কিছু খাওয়া চাইবো না, তাহলে একটু মোহাব্বতে, যেহেতু মসজিদের উন্নতি কল্পে জালসা, তো 100 টাকা করে 10 জন ব্যক্তি হবে আপনাদের কাছে আছে আব্বা? অনলি 100 আছে আল্লাহর ঘরের জন্য আছে। দেখি এ বেটি, কোরআন শরীফে একটা হাদিয়া 100 টাকা দেওয়া যাবে না মা? ওরে বাপ রে, তো বাঁশে বসে গেছে গো, ব্যারেলির বাঁশে বসছে। আচ্ছা দেখি 100 টাকা বের করবেন না আল্লাহর ঘরের জন্য? দেখি আল্লাহ কাকে কাকে পছন্দ করেছে আজকে, দেখি আসবে। আচ্ছা একটা উর্দু গজলের কথা আমার ভাইজান ফরমাইশ করেছেন। হ্যাঁ মাশাআল্লাহ, মোহাব্বতে দিলে গো আব্বা 200 টাকা, আর না তো নিয়ে যান, কোনো অসুবিধা নেই। 200 দিলেন, 103টা হয়েছে না। গজলের না গো, গজল পড়ে লিব না, চাই হ্যাঁ মাদার কাইন্দা পিরি, এটা কখনো হয় না, জবরদস্তি বকশিস হয় না। মোহাব্বতে যদি দেয় তো আলাদা ব্যাপার, কিন্তু এটা আমি চেয়েছি মসজিদের জন্য, বুঝলেন না? আচ্ছা আর 2টা লোক হবে না 100 টাকা করে, 200 টাকা কোনো ভাইয়ের কাছে আছে? মুসাফির মানুষ, আরে আমি তো গুনহেগার মানুষ, জানি না দোয়া কবুল হবে কি হবে না। পৃথিবীর জমিনের মতো আমার মতো গুনহেগার আর কেউ নাই, সবাই নেককার। এ হাবিবে খোদা सरवरे अंबिया अब मेरा बख्त खुफ्ता जगा दीजिए ऐ हबीबे खुदा सरवरे अंबिया 500 না 200 টাকা ঘুরিয়ে দেবো নাকি? বলে হুজুর আর জিন্দেগিতে আসবে না, মুফতি আফজাল কার জিন্দেগিতে এখানে ডাকবে না, বুঝতে পারলেন? হাই গো, কোন বক্তা নিয়ে আসছিল গো মালদা থেকে, এত রকম করে নাকি 100? আল্লাহ তুমি কমায় বরকত দান করো, সকল আমিন। এ বেটি, এ মা, তুমি কি কব্বরে টাকা নিয়ে বেঁধে বুঁধে পুটলিতে করে একটা দাও না মা, 100 টাকা। এই যুবক অনেকে আছে, যার পকেটে থেকে দিবেন আল্লাহ গায়েব করে দিবেন, বলে দিলাম। আর যদি থাকে মা বাবার জন্য, যে মায়ের দুধ 36 কেজি 24 ঘন্টায় খেয়েছেন আপনি, 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। যদি 1 ফোঁটা দুধের দাম 100টা টাকা কেউ দিতে পারবে ভাই? যদি থাকে দিয়েন, আর পকেটে থেকে যদি না দেন আল্লাহ ফিনিশ। এই যে দেখেন আমার ভাইটা আসছে, মাশাআল্লাহ, দেখেন মোহাব্বতের মানুষ এসছে। 5000 দিয়েছেন নাকি গো? মাশাআল্লাহ। কোথায় বাড়ি, কি নাম? নতুন পাড়া, কি নাম?
আজমির, বাহ, আজমির, সুবহানাল্লাহ। আমার আজমির ভাই দেখেন একটা হ্যান্ডিক্যাপ মানুষ, তবু আল্লাহর ঘরের জন্য 100 টাকা এবং 5000 আগে দিয়েছে। তুই খালি যা আর আয়, হ্যাঁ তোকে 50 টাকা খাইতে দেবো, যা তাড়াতাড়ি যা। হ্যাঁ ইয়াসমিন, আচ্ছা আল্লাহ তুমি কবুল করেনি, সকল বলেন আল্লাহুম্মা আমিন। এ হাবিবে खुदा सरवरे अंबिया, अब मेरा बख्त खुफता जगा दीजिए, ख्वाब में ही ख्वाब में ही किसी रोज या मुस्तफा, ख्वाब में ही किसी रोज या मुस्तफा, अपना जलवा मुझे भी दिखा दीजिए। बोलो ना, বুঝতে হয় 100-200। যেখানে উর্দু বুঝে না মুফতি আফজাল হোসেন জবরদস্তি চালাই না, কিন্তু ভাইয়ের মোহাব্বত। এই গজলটা উত্তরপ্রদেশ, যেখানে আমি লেখাপড়া করছি, উত্তরপ্রদেশ বরেলি শরীফ, ইউপি, লখনৌর আগে আরো 4 ঘন্টা রাস্তা। বছরে একবার আসতাম বাড়ি, ওই কুরবানি ঈদে ঠেলা খেয়ে মেলা বাইরে হয়ে যেত। যারা 100 টাকা 20 টাকা কে দিয়েছে? তুমি ভাই পাবজি খেলছো? আল্লাহ কবুল করুক। জিন্দেগিতে আর মোবাইলে হাত দিবে না, না তো পাবজি খেলতে খেলতে কতজন যে পাগলা হয়েছে। রাত্রে স্বপ্নে তো গো, ওর মা বলছে কি হলো রে, দাঁড়া দাঁড়া দাঁড়া, অসুখ হয়েছে পাবজি। আল্লাহ যেন হেফাজত করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। চাচা এবার উঠেছে, মনে হয় কিছু দিবে। আল্লাহ যার পকেটে আছে আল্লাহ তাড়াতাড়ি দিতে ভালো, আল্লাহ তাড়াতাড়ি দিয়ে না, একটু দোয়া হয়ে যাবে। দেখেন কে বললো হুজুরের হাতে দান হবে না? সব আমার হযরত আল্লামা মাওলানা পিয়ারুল ইসলাম ভাইজান, ওই কাছের বন্ধু আমার, এবং হযরতে আল্লামা মাওলানা হারুন আর রশিদ সাহেব বহু চান্দা করলেন নাকি, ওনাকে মহব্বত দিয়েছেন, দেননি? আজকের বক্তা খালি আমি বাদ দিয়ে সবাই ভালো বলেছে। কি বলেন? এন কটাকের একদম ফ্রেশ ওয়াজ করে গেছে, আর বসন্তপুরের মানুষের দিল জিতেছে। বেটি রে, মা আমার, যা আরো লিয়া, যা যা, আল্লাহ কবুল করো। 20 টাকা থাকলে 20 টাকায় দেন, না থাকলে কোনো ব্যাপার না। যদি থাকে, আল্লাহর ঘরের জন্য একটা হাত পেতেছি, আপনি দেবেন না? অবশ্যই দেবে। আমার পকেটের জন্য না, আমার ভাড়ার জন্য চাইছি না। তাহলে আল্লাহর ঘরের জন্য, যে আল্লাহর ঘর থেকে যাবে, কিন্তু আপনি আর আমি পৃথিবীর জমিনে থাকবো না। যুবক কি নাম ভাই? নাম নাই? বলে হুজুর নাম বললেই বলে পাবজি। আল্লাহ কবুল করুক, সকল ভালো না। এ খালা মরিও মগে দিস্ত দিস্ত টাকা দে মাঝে, জি শেষ করে দিন। এই যে আসছে, এই নাটটা শেষ করে দিন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, হাতে ফের লেবু আছে নাকি গো পেয়ারা? কি নাম? আচ্ছা, সালমান রাজা। মাশাআল্লাহ, ওই সালমান রাজার নাম রেখেছেন? মাশাআল্লাহ। এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন স্কলার, ভালো বক্তা হযরত সালমান আজহারি সাহেব, মাশাআল্লাহ। আর 200 টাকা দিয়েছে। একটু বন্ধু বলিয়ে তো, যদি থাকে দেবে। একটু মাকে স্মরণ করে, বাবাকে স্মরণ করে, যে কবরে কি অবস্থায় আছে জানেন না। কোথায় বাড়ি দাদা? এখানে বাড়ি? বাড়ির নাম জিজ্ঞেস করা যাবে না? এখানে বসন্তপুরে? আচ্ছা, ভাবছি যে শ্মশান নাকি। যাক আলহামদুলিল্লাহ, দে লে আয় মা, লে আয়, লে আয়, লে আয়, দে দে দে, লে না রে। मोहब्बत या रसूल अल्लाह, ऐ हबीब खुदा सरवरे अंबिया, अब मेरा वक्त
खुफ्ता जगा दीजिए, ख्वाब में ही किसी रोज या मुस्तफा अपना जलवा मुझे भी दिखा दीजिए, कि फंस गया है भावर में सफीना मेरा, अलमदद कश्ती ये नूह देना खुदा, अलमदद कश्ती ये नूह देना खुदा, कि आइए आइए अब तो बहरे खुदा मेरी कश्ती किनारे लगा दीजिए, ऐ हबीबे खुदा सरवरे अंबिया अब मेरा बख्त खुफ्ता जगा। उत्तर प्रदेशे একটা গজল প্রতিযোগিতা কম্পিটিশন হয়েছিল উত্তরাখণ্ডের মাটিতে, ওখানে ফার্স্ট ডিভিশনে এই গজলটা পড়েছিলাম, একটা ফ্রিজ পুরস্কার আমি পেয়েছিলাম। কিন্তু মুসলমান এখানে তো সুবহানাল্লাহ বের হয়নি, একটু জোরে বলেন। हाँ आप सबका वसीला गया मुस्तफा, आपसे बसे यही है मेरी इल्तिजा, आपसे बसे यही है मेरी इल्तिजा, पहले तो मुझको अपना बना लीजिए, पहले तो मुझको अपना बना लीजिए, और फिर अपने रब से मिला दीजिए, ऐ हबीबे खुदा सरवरे अंबिया अब मेरा बख्त खुफ्ता जगा दीजिए, ख्वाब में ही किसी रोज़िया मुस्तफा अपना जलवा मुझे भी दिखा दीजिए। হায়াত বাকি তো মুলাকাত বাকি। চাচা 3:40 ট্রেন আছে, বুঝতে পারলাম 2:40 ছিল একটা, ওটা ক্যান্সেল। রফিকুল ভাই বলছে হুজুর ওই ট্রেন ধরা যাবে না গো, বলে 3:30 ট্রেনটা ধরতে হবে। কি বলেন? ইনশাআল্লাহ হায়াত বাকি তো মুলাকাত বাকি। কিন্তু একটা কথা বলি, পায়গাম মুফতি আফজাল হোসেনের কোন বন্ধু চাচার সাথে যখন দেখা হবে কি করবে বাবা? কি করবে? কি করবে? অভি মুচকি হাসি দিয়ে চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? মায়ের সাথে কথা বলবে, আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছেন? মায়ের খোঁজটা নেবে, আর মুচকি সর্বদা হাসিটা দেবে। এরকম কখনো কখনো মুখটা অফ করে থাকবে না, ফুলিয়ে রাখবেন না, মুচকি ইসমাইল হাসিটা দিবেন। আমার নবীজির সুন্নাত আদায় হয়ে যাবে। আমার নবীজি যখন ইসমাইল মুস্কুরাহাট দিতেন, আম্মা আয়েশা তিনি বলতেছেন আল্লাহর নবীজির সামনের দাঁতের ছিদ্র দিয়ে নূরের জ্যোতি বেরিয়ে যেত। জোরে বলে। আমরা আজকাল দোয়া করছি আনসার দেয় ভাবে, আল্লাহ আল্লাহ, হাত চুলকেছে, আল্লাহ আমাকে ডাক্তার বানায়, কোনোদিনই বানাবে না। বলে দোয়া করো, উদউনি আস্তাজিব লাকুম, সূরা আল মুমিন আয়াত নাম্বার 59 এর মধ্যে আল্লাহ বলছেন লম্বা করো হাতটা আর এই বগলটাকে খালি করো। আল্লাহ নবী যখন হাত উঠাতেন এই বগলের তল দিয়ে নূরের জ্যোতি বেরিয়ে যেত। দোয়া করছেন আপনি মসজিদে, যে ইমাম সাহেব যদি লম্বা দোয়া করে দেয়, ও ইমাম সাহেব বলছে ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কে ওয়াস্তে, পিছন থেকে বলছে হুজুর জলদি দোয়া খতম কিজিয়ে খোদা কে ওয়াস্তে। বেশি লম্বা দোয়াও চলবে না। সম্মানিত স্মৃতি ভাই, আজকের বৈঠকে জান্নাতি মা অনেক ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ এই সময় দেওয়ার জন্য। কিন্তু এই সময় কাউকে পাওয়া যায় না। কিন্তু আজকে প্রথমবার দেখছি যে বসন্তপুরের মানুষ রাত 3টা হয়ে গেল উঠতে চায় না। এই তোরকে কি পায়ের উঠা অসুখ আছে নাকি গে? হ্যাঁ, কিছু কিছু মানুষ দেখতে দেখতে খাড়িয়ে উঠে যায়, মানে অসুখ আছে দাঁড়ানো,
বুঝতে পারলেন? আল্লাহ কবুল করুন। সকলে একবার তওবা করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। একবার কালেমা পড়ুন, লা ইলাহা। জোরে পড়ুন, ওই বিহার রাইতেই পড়েছেন আর ভুলে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বেটি, যখন আজান দিবে মুয়াজ্জিন আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এমন এমন মুয়াজ্জিন আছে বুড়া হয়ে গেছে, বুঝতে পারলেন, যে রিটায়ার, আর কবরে যাবে, ওই মসজিদের মুয়াজ্জিন। যারা বয়স করে রাগ করবেন না, বলেন এমন আজান দিয়ে হায়া রাসালাহ হায়া লাল ফালাহ, এমন আজানের সঠিক শুদ্ধ আল্লাহ ফেরেশতা কবে কি শয়তান বলছে আয় আয়। আজান শুনে মারাত্মক খতরনাক আওয়াজ। এবার আসসালাতু খায়রুম খায়রের মা সব কিছু সরপাট করে দিলেন। আসসালামু আলাইকুম। হায়াত বাকি, মোলাকাত বাকি ইনশাআল্লাহ। সালাতু সালাম সকল নাকি ইয়া নবী